ঠাকুরমার ঝুলির সেই নীলকমল আর লালকমলের গল্প কি আপনার মনে আছে? সাহিত্যপ্রেমী মানুষদের এই বিখ্যাত কাহিনী আবার মনে থাকবে না তা কি কখনো হতে পারে? কিন্তু আজকে আমি সেই পুরনো রূপকথার গল্প নিয়ে বলতে আসিনি, বরং হাজির হয়েছি তারই বিনির্মাণের ওপর লেখা একদম নতুন বই অজিত কুসুমের ফার্স্ট লুক এবং ইমপ্রেশন নিয়ে। আচ্ছা, যদি অজিত ও কুসুম পুনর্জন্ম নিয়ে ফিরে এসে মায়ের বিরুদ্ধে না গিয়ে বরং সেই রাক্ষসী মায়ের সহযোদ্ধা হিসেবে ফিরে আসতো, তাহলে কি হতো? এই কাহিনী কি আসলেই রূপকথার কাহিনী, নাকি এর মধ্যে লুকিয়ে আছে অন্য কোনো ইতিহাস যা মানবজাতির কাছে গোপন রাখা হয়েছে? বুকলুক প্রকাশনী থেকে প্রকাশিত হওয়া সুপর্ণ সরকারের লেখা এই বইটির মূল্য রাখা হয়েছে 350 টাকা। সেই দামের বিচারে দেখতে গেলে প্রথমেই আমার যেটা নজর কেড়েছে তা হলো কৃষ্ণেন্দু মণ্ডলের করা এর মনোগ্রাহী প্রচ্ছদ। যেমন দেখতে সুন্দর তেমনি ক্লাসিক ফিল দেয়। কিন্তু না, শুধু এখানেই শেষ নয়, বই খুলতেই দেখি আরেক চমক। গ্রাফিক স্টোরির মতন গল্পের কিছু দৃশ্যাবলী টিজারের মতন দেওয়া হয়েছে বইটির একেবারে শুরুতে এবং শেষে। বাংলা বইতে এরকম অভিনব ভাবনা আমার কাছে কিন্তু এই প্রথম। ফলে এই সারপ্রাইজ আমার অসাধারণ লেগেছে। এছাড়া বইয়ের পেজ কোয়ালিটি এবং প্রিন্টিং কোয়ালিটি আমার ডিসেন্ট লেগেছে, এবং তার সাথে কৃষ্ণেন্দুবাবুর করা অলঙ্করণগুলিও ব্যাপক লেগেছে আমার। পুরো এপিক ফিল রয়েছে এই অলঙ্করণে। ফলে লুকস এবং প্রোডাকশন ওয়াইজ এই বই যে কোনো সাহিত্যপ্রেমীর কাছে যে লোভনীয় হবে তা নিয়ে আমার অন্তত কোনো সন্দেহ নেই। বইটির ডিটেল রিভিউ খুব তাড়াতাড়ি চলে আসবে সঙ্গত কারণে। যারা আমার নিয়মিত দর্শক বন্ধু তারা আশা করি কারণটা বুঝতে পারবেন। বাকিরা একটু গেস করুন দেখি কমেন্টে। আর তার সাথে সাথে এও জানান যে কারা কারা এই বইটি অলরেডি সংগ্রহ করলেন। এছাড়া এই ভিডিওটি ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল, আর এরকম শর্ট ভিডিও দেখতে পছন্দ করলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল।